দেশের চলমান পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক করে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় ১ ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল। বলেন, এই পরিস্থিতিতে আলাপ আলোচনার মাধ্যমে রাজনৈতিক জাতীয় ঐক্য তৈরির উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকার প্রধানকে আহ্বান জানিয়েছেন তারা। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেই কথাগুলো আমরা আপনাদেরকে বলেছি। বিগত সময়ে ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় এসেছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, পৌরসভা ও সিটি কর্পোরেশনের মতো ইউনিয়ন পরিষদও ভেঙে দেবার দাবি জানিয়েছেন তারা। নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি। আমরা সমস্ত মামলাগুলো যেগুলো আমাদের সময় সরকার করেছিল এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। বৈঠক নিয়ে প্রধান উপদেষ্টার পক্ষে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে, জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এমন স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।